দেখুন বন্ধুরা, নিয়েছি চিকেন এখানে। তো রান্না করব। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, মাংসতে আলু দিব। তো আলু ভেজে নেব লাল করে। আজকে একদম অন্যরকমভাবে মাংস রান্না করব, পেঁয়াজের ব্রেস্তা দিয়ে, কোনো রকম বাটাবাটি ঝামেলা ছাড়াই। এখানে দেখুন পেঁয়াজ কুচি করে নিয়েছি, রসুন আর আদা নিয়েছি গ্রেট করে। তো দিয়ে দিচ্ছি কড়াইয়ে পেঁয়াজগুলো একটু পাতলা করে কাটতে হবে। রসুনও দিয়ে দিলাম, একসঙ্গে ভেজে নেব, পেঁয়াজের ব্রেস্তা করে নেব। দেখুন পেঁয়াজের ব্রেস্তাগুলো কিন্তু হয়ে গেছে। তো এখানে গ্রেট করে রাখা আদা কুচিগুলো দিয়ে দিব, দিয়ে আবারও একটু ভেজে নেব। দেখুন কত সুন্দরভাবে পেঁয়াজের ব্রেস্তাগুলো হয়ে গেছে। তো এখন মাংসগুলো ঢেলে দিচ্ছি। ভালো করে একটু পেঁয়াজের সঙ্গে মাংসগুলো ভেজে নেব। এইভাবে মাংস রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে বন্ধুরা, কোনো রকম বাটাবাটির ঝামেলা ছাড়াই। তো ভেজে নিয়েছি, এখন মশলা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না, ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি। এই লঙ্কাগুলো ঘরেই তৈরি করে রেখেছি আমি, লঙ্কা কিনে নিয়ে এসে। দেখুন মাংস ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো যেহেতু আমি লাল লাল ঝোল করব, তার জন্যে একটু দিয়ে দিব জল। এই মাংস কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে, এমনিতেই খাওয়া যাবে। তো আমি যেহেতু লাল ঝোল করব, তাই একটু জল দিয়ে দিলাম। তো দেখুন জল দিয়ে দিয়েছি। তো একটু রান্না করে নিব। দেখুন মাংস আমার হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম লাল ঝোল। তো এইভাবে একবার ট্রাই করবেন, খেতে খুবই ভালো লাগে, কোনো রকম বাটাবাটির ঝামেলা ছাড়াই। তো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা।